আগামী কয়েক বছরের জন্য নিউ ইয়র্ক শহরের দায়ভার জোহরান মামদানির হাতে তুলে দিলেন বাসিন্দারা। এনবিসি নিউজের এক্সিট পোল বলছে 50%-এরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী মামদানি, যেখানে তার প্রতিদ্বন্দ্বী কুমো পেয়েছেন 41%। নিউ ইয়র্ক সিটির 30 বছরের ইতিহাসে এবারই সর্বোচ্চ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জরিপ বলছে ৪৫ বছরের নিচের ভোটারদের মধ্যে মামদানি ৪৩ পয়েন্ট বেশি ভোটে এগিয়েছিলেন, যেখানে ৪৫ বছরের বেশি ভোটারদের মধ্যে কুমো এগিয়েছিলেন ১০ পয়েন্টে। জাতিগত ও নৃতাত্ত্বিকভাবে মামদানি প্রায় সব গোষ্ঠীতেই কুমোর চেয়ে এগিয়েছিলেন। শ্বেতাঙ্গদের মধ্যে ৪৪% ভোটার মামদানিকে ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে বেছে নিয়েছেন। কৃষ্ণাঙ্গদের মধ্যে ৫৫%, হিস্পানিকদের ৪৬% এবং এশীয়দের ৬১% ভোটার মামদানিকেই পছন্দ করছেন। তবে ইহুদি ভোটারদের মধ্যে এগিয়ে রয়েছেন কুমো, পেয়েছেন প্রায় ৬০% ভোট, যেখানে মামদানি পান ৩১%-এর মতো। এমনকি রিপাবলিকান ভোটারদের মধ্যেও ৬১% কুমোকে ভোট দেন, যেখানে তাদের নিজেদের প্রার্থী কার্টিস লিওয়া পেয়েছেন মাত্র ৩৫% ভোট। পুরুষ ভোটারদের মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ ৫০%ই মামদানিকে ভোট দিয়েছেন। নারীদের মধ্যেও তাই। এক্ষেত্রে কুমো পেয়েছেন যথাক্রমে ৪১ ও ৪৩% ভোট। বিশ্লেষকরা বলছেন মামদানির সাফল্যের মূল কারণ ছিল তরুণ ভোটারদের বিপুল আগ্রহ, পাশাপাশি তার অভিনব নির্বাচনী প্রচারণা ও নতুন দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের মধ্যেও বেশ ভালো গ্রহণযোগ্যতা অর্জন করেন। অনেকেই বলছেন এই নির্বাচনে দলীয় আনুগত্যের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি বেশি ভূমিকা রেখেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।